আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সেন্টেন্স। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এটা হচ্ছে কিওয়ার্ডটা কি সম্পূর্ণ প্রকাশ করতে হবে, বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে। তার মানে হচ্ছে যে কি, যে কোনো কথা অর্ধেক বললে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো না। হচ্ছে আমরা সহজভাবে বলতে পারি যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই একটা ভার্ব থাকতেই হবে, একটা ভার্ব এবং একটা সাবজেক্ট থাকতে হবে সেন্টেন্স গঠন করার জন্য। আমরা বলতে পারি যে দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্স আছে। তার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আচ্ছা, এই যে 5 প্রকার সেন্টেন্স, তাদের কোনটাকে আমরা কি বলবো জানার জন্য আমরা সহজে এদের যে অর্থ আছে তা থেকে আমরা বলতে পারি। যেমন অ্যাসার্টিভ বলতে বোঝায় যে বর্ণনা বা বিবৃতি। ইন্টারোগেটিভ বলতে বোঝায় প্রশ্ন। ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। হচ্ছে অ্যাসার্টিভ, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা, সাধারণ বর্ণনা প্রকাশ পায়, কোনো কিছুর কি সাধারণ বর্ণনা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন বললাম হি রিডস দ্য বুক, এটা একদমই এটা নর্মাল একটা কথা, নর্মাল একটা বক্তব্য। যেমন হচ্ছে কি যে সে পড়ে, এটা কি একদমই খুবই সাধারণ একটা কথা। তাহলে যে সেন্টেন্স এরকম সাধারণ যে কথা প্রকাশ পাবে তাকে হচ্ছে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে কি বলছিলাম যে প্রশ্ন। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু ইউ নিড সাম মানি, ইজ হি ইয়োর ব্রাদার। সহজভাবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে এই যে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো যেই সেন্টেন্সেরই আমরা দেখবো যে সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা সহজভাবেই ধরে নেব কি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এমন হতেই পারে কি যে আমরা হচ্ছে এই যে লাইন আছে তা দ্বারা কী বুঝাইতেছে বা কী জানতে চাইতেছে অর্থ, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এত কিছু বোঝানোর দরকার নেই। যখন আমরা চিনবো যে কীভাবে আমরা দেখেই বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা খেয়াল রাখবো লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝে নেব কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায়। তাহলে হচ্ছে কি আমাদের কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে, কী বোঝাবে? আদেশ, নিষেধ, উপদেশ এবং হচ্ছে কি অনুরোধ বোঝাবে। তো এই ধরনের সেন্টেন্সে একটা বিষয় হয়, সেটা হচ্ছে কি যে সাবজেক্ট ইউ গোপন থাকে। এখানে সাবজেক্ট তুমি খুঁজে পাবে না, কিন্তু হচ্ছে কি তোমাকেই বলা হইতেছে, মানে এই যে ইউ, এটা কি থাকবে? গোপন থাকে। যেমন ডু ইট কুইকলি, এটা কি তোমাকে একটা আদেশ করা হচ্ছে, ডু ইট কুইকলি, এটা তোমাকে অর্ডার বোঝাচ্ছে। তো এই যে ডু ইট কুইকলি, এখানে কি কোনো সাবজেক্ট আছে? নাই, কিন্তু একটা ইউ কি তোমার হচ্ছে গোপনভাবে আছে, এই কাজ তোমাকেই করতে বলা হচ্ছে। নেভার টেল এ লাই, এটা কি উপদেশ বোঝাইতেছে। প্লিজ গিভ মি এ পেন, এটাও কি তোমার হচ্ছে রিকোয়েস্ট বোঝাইতেছে। অপটাটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা দোয়া করা বোঝায়। হচ্ছে কিওয়ার্ড এখানে মনের ইচ্ছা বোঝাবে, আর কি বোঝাবে? দোয়া করা বা আশীর্বাদ করা, যাই বলো না কেন, এইটা বুঝাইলে আমরা বুঝতে হবে কি যে একটা অপটাটিভ সেন্টেন্স। তো এইটা অপটাটিভ সেন্টেন্স চেনার জন্য একটা সহজ হচ্ছে যে বেশিরভাগ অপটাটিভ সেন্টেন্সই মে ব্যবহার করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটতে পারে বা ঘটে, সেটা আলাদা কেস, কিন্তু কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মে থাকে। তো আমি যখনই দেখবো যে কোনো সেন্টেন্সে মে আছে, তাহলে আমার বুঝে নিতে হবে কি এটা একটা অপটাটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল, মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্ট্রাকলস, মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ। সেই দুটো ধারাই কি বোঝাইতেছে? এই দুইটা ধারাই দোয়া করা বুঝাইতেছে। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, হচ্ছে এই যে এটা বলছিলাম কি যে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটবে, এটা ধারাই যে লিভ লং, এটা ধারাই যে ব্যতিক্রম ঘটতেছে। এক্সক্লামেটরি, যে সেন্টেন্স দ্বারা আনন্দ, কষ্ট, আবেগ প্রকাশ ঘটে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। সহজ চেনার জন্য কি একটা লাস্টে বা যে কোনো মধ্যে যে কোনো জায়গায় একটা এই যে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে সেন্টেন্স যে কোনো জায়গায়। এই যে দেখো হুররে, এখানে একটা আছে, হোয়াট এ বিউটিফুল সিন, তারপর হচ্ছে অ্যালাউস, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু হচ্ছে তোমার এই সেন্টেন্সের মধ্যে থাকবেই।